গতকাল আমি চলে গিয়েছিলাম জিন্দা পার্কে। মাত্র ১৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার পাশে ঘুরে আসার মতো বেস্ট একটা প্লেস হলো এই জিন্দা পার্ক। কি নেই এখানে? এখানে আছে এমন সব গাছগাছালির সংগ্রহ যা আপনি সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না। যারা সবুজ প্রকৃতি বা গ্রিনিশ টাইপের ভাইবস পছন্দ করেন তারা এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। এবার আসা যাক মূল কাহিনীতে। প্রথমে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে ৪০ টাকা দিয়ে বিআরটিসি কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। জিন্দা পার্কে যেতে হলে আমাকে নামতে হবে কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজ যেতে ৩০ থেকে ৪০ মিনিট মতো সময় লাগে। এখান থেকে জনপ্রতি ৪০ টাকা দিয়ে অটোতে করে চলে যেতে পারবো জিন্দা পার্কে। তবে আপনি চাইলে এই অটো বা সিএনজিগুলো রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করে নিলে ১৮০ টাকা বা ২০০ টাকার মতো পড়বে। আমি কিছুক্ষণ বসে থাকলাম। ৬ জন যাত্রী পূর্ণ হওয়ার পরে অটো ছাড়লো। আশেপাশের ভিউগুলো ছিল খুবই সুন্দর। এত গরমের মধ্যেও শান্তি লাগতেছিল। ১৫ থেকে ২০ মিনিটে চলে আসলাম জিন্দা পার্কের সামনে। এখন টিকিট কাটতে হবে। ঈদ সপ্তাহের কথা বলে ১৫০ টাকা করে টিকিট নিল, কিন্তু কাউন্টার থেকে এটাও জানতে পারলাম যে অন্য সাধারণ সময়গুলোতে ১০০ টাকা করেই টিকিট মূল্য থাকে। পার্কের সামনেই দেখতে পেলাম যে অনেকেই অনেক রকমের ফলমূল বিক্রি করতেছে। আসলে গ্রীষ্মকাল বলে কথা। যাই হোক, সময় নষ্ট না করে প্রবেশ করলাম পার্কের ভিতরে। ঢুকতেই মনটা ফ্রেশ হয়ে গেল। এত গ্রিনিশ একটা ভাইব পাচ্ছিলাম যে বলে বোঝাতে পারবো না। এই পার্কের এরিয়াটা ভালোই বড়। আপনি অনেকক্ষণ টাইম নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এক মুহূর্তের জন্য বোরিং ফিল হবে না। বসার জায়গাগুলো দেখেন একটু। একা হোক বা বন্ধু বান্ধব নিয়ে হোক, অনেকক্ষণ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো সুন্দর একটা জায়গা এটা। এই জায়গাটা খুবই সুন্দর। কি সুন্দর গাছের সারি আর বিশুদ্ধ প্রাকৃতিক বাতাস। এই যে একটা জায়গা, চারিদিকে পানি, মাঝখানে দ্বীপের মতো একটা জায়গা। এরকম কয়েকটি জায়গা আছে এখানে। গাছের উপরে মাছার মতো একটি জায়গা। মন চাইলে মই বেয়ে উঠে মাছাতে গিয়ে বসতে পারবেন। জুমঘর টাইপের ফিল পাবেন। জিন্দা পার্কের অন্যতম একটি সুন্দর জায়গা হলো এই বিল্ডিংটা। এখানকার সব বিল্ডিংগুলো খুবই অ্যাস্থেটিক। এই বিল্ডিংটা সবচেয়ে বেশি সুন্দর। এরকম আরও অনেকগুলি বিল্ডিং আছে এখানে। সেগুলো সবই সবুজ প্রকৃতি দিয়ে মোড়ানো। দেখতে খুবই দৃষ্টিনন্দন। এবার বলি এখানকার গ্রিনিশ ভিউ নিয়ে। এখানে আছে নাম না জানা প্রচুর গাছের সংগ্রহ। গাছের গায়ে কোনো নেম প্লেট না থাকার কারণে গাছগুলোর নাম আমি আপনাদের জানাতে পারছি না। অথরিটি যদি গাছগুলোর নাম নেম প্লেট দিয়ে প্রকাশ করে তাহলে সেটি দর্শনার্থীদের জন্য খুবই উপকারী হবে বলে মনে করি। দুপুরে খাওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে এই পার্কে। খাবার তুলনামূলকভাবে বাজেট ফ্রেন্ডলি। আমি নিয়েছিলাম ৩৫০ টাকার সেট মেনুটা। এটার মধ্যে পাবেন গরু ভুনা, ডাল, ভর্তা, ভালো অ্যামাউন্টের রাইস, যেটা দিয়ে অনায়াসে ২ জন খাওয়া যাবে। ক্যান্টিনের খাবারের মান খুবই ভালো। জিন্দা পার্ক আসলে খুবই সুন্দর একটি জায়গা। মন চাইলে আমার মতো সোলো ট্যুর দিতে পারেন, আবার ফ্যামিলি, ফ্রেন্ডস বা কাপল ট্যুরও দিতে পারেন। সারাদিনের মতো একটি পারফেক্ট সময় কাটানোর জন্য বেস্ট প্লেস। আমি কোথাও ঘুরতে গেলে কোনো না কোনো কিছু সাক্ষাৎ পাই। এখানে এসে দেখতে পেলাম গুইসাপ। ঝোপঝাড়ের ভিতরে গুইসাপ থাকে। যাই হোক, গুইসাপ দেখার এক্সপিরিয়েন্সটা হলো তাও এত সামনাসামনি থেকে। বাসায় আসার সময় হলে পার্কের বাইরে পাবেন সিএনজি বা অটো, যেগুলোতে করে কাঞ্চন ব্রিজে এসে সেখান থেকে বিআরটিসি বাসে করে জনপ্রতি ৪০ টাকা দিয়ে কুড়িল বিশ্ব রোডে আসতে পারবেন খুব সহজেই। সো আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।